বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ঝোড়ো হাওয়া, বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়, ফের ভাসবে কলকাতা। দেখে নিন আবহাওয়ার আপডেট। নতুন নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার কূটনীতি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে অতি ভারী বৃষ্টি। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামীকাল সোমবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপটি এখন ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। সেগুলি একটি গুজরাটের দিকে যাবে এবং শক্তি হারিয়ে ঘূর্ণিবর্তে পরিণত হবে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায়, তবে এর টানে মৌসুমী অক্ষরেখা বাংলার বদলে উড়িষ্যার দিকে সরে গিয়েছে। জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ রবিবার উত্তরবঙ্গে একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে উপরের 5 জেলাতেই। মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার ফের দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ কলকাতা সহ মোট 9 জেলাতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া আসতে পড়তে পারে কলকাতা সহ প্রায় সব জেলাতেই। কলকাতায় আজ রবিবার শহরে মেঘলা আকাশ এবং কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই, বরং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। যদি বৃষ্টি না হয় তাহলে এই অস্বস্তি আরও বাড়বে। তাপমাত্রা আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি। শনিবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 62 থেকে 92% মধ্যে ঘোরাফেরা করছে। আগামী 24 ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে 27 থেকে 33 ডিগ্রির মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি 17 থেকে 21 আগস্টের মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে, যার গতিবেগ হতেই পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ মালদায়, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 18 থেকে 20 আগস্ট পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তন যান চলাচলের সমস্যা সৃষ্টি করতে পারে।